নমস্কার। এইটাকে বলে প্রাণদান। তাদেরও প্রাণদান দেন, এটা কিন্তু সত্যিই একটা ভাবার বিষয়। প্রাণের বিনাশ নয়, প্রাণের সঞ্চার করো। আরও আস্তে আস্তে জানার চেষ্টা করি ওনার ভিতরের যে জ্ঞানগুলো। নমস্কার। নমস্কার, আমি এই মুহূর্তে দলবল গারবস্তিতে এসেছি। এমন একজন ব্যক্তিত্বের সাথে আপনাদের সাথে পরিচয় করাবো যে উনি এই গ্রামের একজন সেরা ব্যক্তিত্ব। ওনার নাম হচ্ছে পাসাং লামা। নমস্কার পাসাংদা। নমস্কার। নমো বুদ্ধায়। পাসাংদার একটু ছোটোখাটো পরিচয় দিয়ে দিই। আমি ওনাকে বছর 30 যাবৎ চিনি। উনি বৌদ্ধ ধর্মাবলম্বী একজন ব্যক্তিত্ব। উনি কতদিন যাবৎ এই ধর্মকে গ্রহণ করেছেন, এই ধর্ম করে ওনার কী মনের সন্তুষ্টি হচ্ছে, সেটাই জানবার জন্য আমরা এখানে এসেছি। তো চলুন তাকেই জিজ্ঞাসা করা যাক যে এই ধর্ম গ্রহণ করে তার কি উপকার হয়েছে। যদি একটু বলেন তাহলে আমরা বা আমার যে অডিয়েন্স আছে তারা উপকৃত হবে। নমস্কার। নমো বুদ্ধায়। তো আপনি একটু যদি বলেন যে কতদিন যাবৎ এই ধর্মকে আপনি একদম মানে একনিষ্ঠভাবে এই ধর্মে কর্ম করে যাচ্ছেন, এই ধর্ম করে যে আপনার কি কি উপকার হচ্ছে, আপনার মনের শান্তির দিকটা বা কতটুক, এই ধর্মের বৈশিষ্ট্য কি যদি আমাদের জানান তাহলে আমরা ধর্ম সম্বন্ধে জেনে উপকৃত হব। আমি এমনি জন্মগত বুদ্ধিজম। আমি আমাদের যে হিমালয়ান বুদ্ধিজম ভিতরে আমরা যে তামাং সমাজ যে সেই জাতি, তো আমরা জন্মগত বুদ্ধিজম। কিন্তু আমরা ধর্ম কাজ করতে গেলে জন্মগত ধর্ম হইলে হবে না। আমি সেই জিনিসটাকে এখন বুঝতেছি। যেহেতু আমরা একটু কর্মগত ধর্ম মানতে হয়। আমি প্রায় 20-25 বছর থেকে এদিকে আমি কর্মগত বুদ্ধিজম। আগে ছিল আমি খালি জন্মতা বুদ্ধিজম ছিল। এই কর্মগত বুদ্ধিজম করা দিয়ে আমার কি লাভ হয়েছে, আমি কি করতে পারতেছি এখন এই যে সমাজকে, এই খুব মানে ভালো কথা আপনি জিজ্ঞেস করলেন। আমি এখন এই যে ভগবান বুদ্ধ মার্গতে বুদ্ধ বুদ্ধ শরণ, ধম্ম শরণ, সঙ্গ শরণ যাওয়াতে আমি ভগবান বুদ্ধের যে পঞ্চশীলের যে নিয়মটাকে পালন করাতে আমি এত খুশ এখন। আমার যে পরিবার, আমার ফ্যামিলি, মানে এত মানে ভালো জায়গাতে, মানে কম সময়ের মধ্যে পরিবর্তন আমি দেখতে পারতেছি। যেহেতু আজকে যে সমাজটা কোন দিশাতে যাচ্ছে এটা সবই দেখতেছে, সবই জানতেছে। আমি এই যে পঞ্চশীলের যে নিয়মটাকে পালন করে আমি যেহেতু হিংসা করব না, মার কাট করব না, চুরি করব না, বা মিথ্যা বলবো না, বিয়া বিচার করব না, মদ মদিরা সেবন করব না। এই জিনিসটাকে, এই যে ভগবান বুদ্ধা যে আমাদের গৃহস্থীদেরকে যে পঞ্চশীলের যে নিয়মটা দিচ্ছিল, এই জিনিসটা পালনও করাতে এখন শুধু আমি না, আমার জন্য এখন আমার ছেলে খায় না আমি না খাইলে, আমার বৌমা খায় না আমি না খাইলে, আমার মেয়ে খায় না, আমার জামাই খায় না। আমার খুব খুশি লাগে। এখন আমার যে বাড়িটা যেহেতু সড়ক লাগতেছে, আমি অন্য বাড়িতে দেখি, আমার অড়োশ পড়োশে দেখে এখন আজকে যে দিনে না খাওয়ার লোক পায় না, কিন্তু আমার বাড়িতে এই জিনিসটা না হওয়াতে আমি খুব খুশি। একটা খুব কথা দারুণ দামি বললেন উনি, যে পঞ্চশীল, যেখানে 5 রকমের উদাহরণ দিলেন। চুরি করা যাবে না, নেশা করা যাবে না, আর জানি কি, হত্যা হ্যাঁ, হত্যা করা যাবে না, হত্যা করা যাবে না, আর বিয়া বিচার করা যাবে না, ও খারাপ বিচার মনে আনা যাবে না, আর মদিরা সেবন করা যাবে না। এই যে 5টা পঞ্চশীল উদাহরণ দিলেন। আর একটা সমাজ সংস্কারের একটা উদাহরণ দিলেন যে ওনার পরিবার, উনি না খেলে তারাও, যতক্ষণ উনি অন্ন গ্রহণ করেন না, তার পরিবারে তার মুখের দিকে তাকিয়ে বসে থাকে যে আমার শ্বশুরমশাই, আমার বাবা
অন্ন গ্রহণ করবে, তারপরে আমরাও অন্ন গ্রহণ করব। এই বিচারটা খুবই ভালো লাগলো। আচ্ছা, আমরা আরও দেখতে পাই বৌদ্ধিস্টরা বীরপাড়া প্রসেশন করে মাছ নিয়ে গিয়ে নদীতে ছাড়ে। এইটা যদি আপনি আমাদের এই তথ্যটাকে বুঝাতে পারতেন, তাহলে আমরা খুবই উপকৃত হতাম, আমার অডিয়েন্সও উপকৃত। বললেন মাছটা যে বাজার থেকে আমরা নিয়ে পুকুরে ছাড়ে, এইটা খুব মহত্বপূর্ণ আমাদের বৌদ্ধ দর্শনে, বৌদ্ধ ধর্মতে। আমরা আহ, এই যে মাছটা আমরা বছরে প্রায় একবার, এবার তো আমরা দুইবার করেছি, কয়েকদিন আগেও আমরা করেছিলাম। বছরে একবার ভগবান বুদ্ধের যে জন্ম মহিনা হবে, আমরা হিমালয়ান বুদ্ধিজমে সাকা দেওয়া বলে, সেই মাসে আমরা এক মাস আমরা বুদ্ধিজমরা যত আছে আমাদের গ্রামে প্রত্যেক জায়গাতে যে মঠ গুম্বাতে, সে মেম্বার্সরা এক মাস আমরা, যেহেতু আমাদের হিন্দুরা শ্রাবণ মাসে যে এক মাস ওরা মানে এই লসুন পেঁয়াজ খায় না, নিরামিষ থাকে, মাংস সেইভাবে আমরা মাছ মাংস খাবে না কেউ। যারা খায় না সেটা আছেই, যারা খায় তারাও এক মাস খায় না, মাছ মাংস খায় না, লসুন পেঁয়াজ খায় না। তখন সাধনা সমাধি করে লাস্টে আমরা এই যত যে পারে আমরা বাজারে গিয়ে মাছ কিনে আমরা প্রায় প্রায় প্রথম এইটা আমরা আমাদের এখন এই যে গুম্বাতির 3 বছর হয়েছে, এবার নেই, এবার চৌথ বছর হবে। আগলাবার আমরা 1 কুইন্টাল 80 কেজি সামথিং এরকম আমরা মানে মাছ পাইছিলাম বীরপাড়া বাজারে, জীবিত মাছ। সেই মাছটাকে আমরা তুরসা নদীতে নিয়ে আমরা পূজা করে নদীতে ছাড়ে। এই জিনিসটা করা আমাদের কি লাভ আছে? এখন আমরা নিজেকে যদি আমরা লম্বা জীবন বাঁচতে হইলে আমরা অন্য লোকের জীবটাকে দান করতে হয়, এইটাকে বলে প্রাণ দান। আমরা যা কোনো প্রাণকে দান করতে পারলে আমাদের নিজের সেই জীবনটা লম্বা করে আমরা বাঁচতে পারি। এই জন্য আমরা এই জিনিসটাকে বিশ্বাস করি। আমরা প্রায় প্রায় জীবিত জিনিসটাকে এরকম আমরা পাঞ্ছিও আমরা ছাড়তে পারে, এভাবে মাছ ছাড়ে প্রায় প্রায় বছরে 2-3 বারও ছাড়তে পারে। আমাদের কোনো কোনো বাড়িতে যদি একদম বিমারতে গ্রস্ত হইলে সে বাড়িতে আমাদের গুরুরা কি করে, তোমরা 2-3 কেজি মাছ ছাড়ো, কিছু প্রাণ দান করো, তাহলে তোমার সুবিধা হয়, এরকমও বলে আমাদের গুরুরা। তো এ খুব মহত্বপূর্ণ এটা। এভাবে আমরা প্রাণটাকে দান করতে পারলে নিজে প্রাণটা লম্বা জীবন বাঁচতে পারে আমরা। ধন্যবাদ। উনি একটি খুবই মূল্যবান কথা বললেন, বক্তব্য রাখলেন যে প্রাণ দান করলেই নিজের প্রাণের যে আয়ুটা আরও বেড়ে যায়। তো কাউকে কোনো প্রাণকে নষ্ট না করে ওনারা বাজারে যে জ্যান্ত মাছ পান তাকে কিনে নিয়ে গিয়ে ওনারা পুকুর নদীতে ছাড়েন। এই জিনিসটা আমাকে খুবই ভালো লাগলো, যে কারো পেটেও ওনারা আঘাত দেন না, কেননা বাজারে গিয়ে কিনে নিয়ে যে মাছ বিক্রি করতে আসছেন তাকেও তার সংসার চালানোর মতো পরিস্থিতিও তারা করে দেন, এবং ওই মাছটাকে নিয়ে গিয়ে নদী বা পুকুরে ছাড়েন, তাদেরও প্রাণদান দেন। এটা কিন্তু সত্যিই একটা ভাবার বিষয়, যে প্রাণের বিনাশ নয়, প্রাণের সঞ্চার করো। খুবই ওনার কথাটা শুনে ভালো লাগলো। আচ্ছা, আরও আস্তে আস্তে জানার চেষ্টা করি ওনার ভিতরের যে জ্ঞানগুলো, সেইগুলো আমরা নেওয়ার চেষ্টা করি। আমাদের হাতে বেশি সময় নেই, তো আপনাকে বলবো যে খুবই সংক্ষেপে আপনাদের ধর্মের যে গুণগত বৈশিষ্ট্য যদি আমাদের বলেন, তাহলে আমরা জেনে হয়তো বা আমাদের জীবনে এই উপলব্ধিকে কাজে লাগাতে পারি। ভগবান বুদ্ধের যে দর্শনটা আছে, ভগবান বুদ্ধের দর্শন ধর্মটা অ্যাকচুয়ালি মানে সমানতা, যে কোনো লোক আমরা সেই জিনিসটাকে মানে গ্রহণ করতে পারে, গ্রহণ করলে আমাদের ফায়দা। কিন্তু ভগবান বুদ্ধ জ্ঞানটা শুনলে গ্রহণ করলে আমাদের বুদ্ধিজম হইতে হবে সেটা নয়। আমরা হিন্দুতে বসেও ভগবান বুদ্ধকে মানে নমন করতে পারে,
খ্রিস্টানে বসেও করতে পারে, মুসলিমে বসেও করতে পারে। যেহেতু আমাদের এই যে গুম্বাতে একজন বীরপাড়া ভদ্রলোক, একজন আমাদের বাঙালি একজন ভদ্রলোক আছে, আমি নামটা আছে না উনার, ডিও, উনি আমাদের মেম্বার্স, প্রত্যেক পূজাতে উনি ভাগিদারি। আমাদের গুম্বা মেম্বারশিপ আছে, উনি মান্থলি 100 টাকা করে মেম্বার দেয়। উনি এই যে প্রাণ দান করলে উনি আমাদের সম্মান করে, কিন্তু নিজে বাড়ি গিয়ে নিজে সংস্কার করতে পারে। বুদ্ধ ধর্ম এরকম জিনিস। এই জিনিসটাকে আমরা ভালো করে করলে আমাদের নিজের রাস্তাটা মানে ভালো হয়, শান্তি পায়। এই যে আজকে যে শান্তির দূত সংসারে ভগবান বুদ্ধকে সবাই চিনে, বুদ্ধ দর্শন। আমরা অন্য ধর্মকে আমরা হিংসা করব না, আমরা অন্য ধর্মকে হিংসা করব না। মানবে কি মানবে, নিজের কুল ধর্মটাকে আমরা মানতে হয়, কিন্তু সম্মান সব ধর্মকে আমরা করতে হয়। সবই ধর্মকে সম্মান করতে হয়, মানতে হয় নিজের কুল ধর্মটা। আমি এইটাই ধন্যবাদ, বলি। ধন্যবাদ। দলাই লামা যেমন সারা বিশ্বে শান্তির বাণী ছড়িয়ে দিয়েছে, ওনার কথার মধ্যেই আমরা শান্তির বাণী পাচ্ছি। কোনো হিংসা নয়, বিদ্বেষ নয়, শুধুই শান্তি। ধর্ম মানে এই নয় হিন্দু, মুসলিম, বৌদ্ধিস্ট, খ্রিশ্চান। ধর্ম মানে এই সবাই সবাইকে ভালোবাসো। এই কথাগুলো শুনে আমার খুবই ভালো লাগলো। যদি এই ভিডিওটা আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করবেন, শেয়ার করে সমাজের মধ্যে ছড়িয়ে দিবেন, তাহলে আমাদের সমাজের উপকারও হতে পারে। ধন্যবাদ। নমস্কার।